মানে আমরা খেয়াল করছি সাম্প্রতিক সময়ে আমরা প্রচুর ভূমিকম্প দেখছি এবং এক ধরনের পূর্বাভাস আছে আমাদের এখানে খুব বড় একটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা খুব সিরিয়াসলি টিকা দেওয়া শুরু করলেও হাম যে পর্যায়ে আছে এটা কমে আসতে সময় নেবে, কারণ প্রত্যেকটা শিশুর শরীরে টিকা দেওয়ার পর ইমিউনিটি তৈরিতে সময় নেয় এবং আমাদের একটা অংশ শিশু কাভারেজের মধ্যে ছিলেন না। আপনারা নিশ্চয়ই জানেন যে জলমহলগুলো ইজারা এবং এখানে কৃষকরা, মানে কৃষক বলতে আমরা যারা জেলে আছেন তারা কিভাবে এখানে এটা সুবিধা পেতে পারেন, এটা নিয়ে নানান রকম কথাবার্তা আছে। সো সেটা নিয়ে আমরা একটা নতুন আইন প্রণয়নের চিন্তা করছি, সেটা নিয়ে স্টেক হোল্ডারদের সাথে কথা হচ্ছে। ধর্ম মন্ত্রণালয়ের আপনারা জানেন যে হজ ফ্লাইট শুরু হবে। এবার ৭৮,৮০০ জন হজযাত্রী হজ পালন করবেন, প্রায় ১০০% হজযাত্রী ভিসা সম্পন্ন হয়েছে এবং আমরা তাদের জন্য যে বিমান টিকিট ইস্যু করার কাজ এগুলো হয়েছে। আমরা বিশ্বাস করি একটা নির্বিঘ্ন হজযাত্রা হবে। মানে আমরা বিগত সরকারগুলোর সময়, অন্তর্বর্তী সরকারের সময় তুলনামূলক ব্যবস্থাপনা ভালো ছিল, কিন্তু তার আগে হজ যাত্রা নিয়ে মারাত্মক সংকট হতো এবং আমরা একটা জিনিস দেখতাম, মানুষ যেহেতু একটা পবিত্র সফরে যাচ্ছেন, মানুষ এগুলো নিয়ে খুব বেশি কথা বলতেন না, কিন্তু মারাত্মক সংকট ছিল। আমরা আশা করি আমরা সেটা করতে পারবো। খাল খনন কর্মসূচি নিয়ে কিছু আপডেট দেওয়া হয়েছিল, আরও কয়েকটা একটু জানিয়ে রাখি। সেটা হচ্ছে আমাদের যে দারিদ্র্য বিমোচন কর্মসূচি আছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে কর্মসংস্থান কর্মসূচির আওতায় এই কর্মসূচি, মানে খাল খনন কর্মসূচিতে অতি দরিদ্রদেরকে ইনভলভ করা হচ্ছে। এতে অন্তত মানে এই চলতি অর্থ বছরে ৪২৫ কোটি ৩৩ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। খালপাড়ে বিভিন্ন রকম ফলজ বনজ ঔষধি গাছ লাগানো হবে। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ১,৪৫,০০০ স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা তৈরি করা হয়েছে। মানে আমরা খেয়াল করছি সাম্প্রতিক সময়ে আমরা প্রচুর ভূমিকম্প দেখছি এবং এক ধরনের পূর্বাভাস আছে আমাদের এখানে খুব বড় একটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা চাই না সেটা হোক, কিন্তু আমাদের এক ধরনের প্রস্তুতি, এবং ঢাকায় খুব বড় না, মোটামুটি বড় একটা ভূমিকম্প হলেও একটা ডিজাস্টার হওয়ার সম্ভাবনা আছে। আমরা সেটার জন্য কাজ করার চেষ্টা করছি। এই ভূমিকম্প প্রস্তুতি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা বৈঠক হয়েছে। সেখানে একটা টাস্কফোর্স গঠন করা হয়েছে আন্তঃমন্ত্রণালয়, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর কথা বলা হয়েছে। ভূমিকম্প পর্যবেক্ষণ, হ্যাজার্ড ম্যাপিং এবং জনসচেতনতা তৈরির জন্য অগ্রাধিকার ভিত্তিতে বাজেটের কথা বলা হয়েছে। এরকম কতগুলো, এবং একই সাথে রাষ্ট্রকল্পে কতগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। বিল্ডিং কোড জোরদারভাবে প্রয়োগ করতে বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ পরিকাঠামো পুনর্নির্মাণ, পর্যবেক্ষণ ব্যবস্থা সম্প্রসারণ, এইভাবে অনেকগুলো পদক্ষেপ আমি আবারও বলছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এটাকে মাননীয় প্রধানমন্ত্রী একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে আমাদের সামনে এনেছেন এবং এটা গুরুত্ব বুঝেই স্টেপ নিচ্ছেন। কৃষি মন্ত্রণালয়ের অধীনে গতকাল আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছেন। এখানে আমরা জানি ৮টা বিভাগে ২,২১,০১৪ জন কৃষককে কার্ড প্রদান করা হবে। এটা একটা পাইলট প্রজেক্ট। আমাদের আগে ফ্যামিলি কার্ডে যেভাবে দেওয়া হয়েছিল, এই পাইলট প্রজেক্টগুলি সাকসেসফুলি করা গেলে আগামী অর্থ বছর থেকে, যেটা আগামী জুলাই থেকে শুরু হবে, সেখানে সুনির্দিষ্ট বরাদ্দ থাকবে, সেটার অধীনে এটা আমরা ক্রমাগত বাড়াতে থাকব। এর মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র এই ৩ শ্রেণীর কৃষক বার্ষিক ২,০০০ টাকা করে প্রণোদনা পাবেন। কৃষিকার্ড ঋণ প্রাপ্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রধানমন্ত্রীর উদ্বোধন করেছে, আপনারা জানেন ১১৫০ কোটি টাকা উন্নয়ন বাজেট থেকে বরাদ্দ করা হয়েছে এই খাতে। আবারও বলছি, এটা একটা পাইলট প্রকল্প, মানে আমাদের জনগণের এটা বুঝতে হবে। আমি প্রায় নিজেও এই প্রশ্ন প্রচুর শুনি যে অনেকে ফ্যামিলি কার্ড চাইছেন, যেটা নিয়ে কী করা যেতে পারে, অনেকে পরিচিতদেরকে দিয়ে বলছেন। তো সবার জন্য জবাবটা হচ্ছে এটা একেবারেই পাইলট একটা প্রকল্প। এটা আগামী অর্থ বছর থেকে বাড়তে থাকবে। সবার কাছে পৌঁছতে একটু সময় আমাদের নিশ্চয়ই লাগবে। আপনারা জানেন যে এই কার্ডের অধীনে 10টা সুবিধা দেওয়া হবে। এর মধ্যে ক্যাশ দেওয়া থেকে শুরু করে ভর্তুকি মূল্যে সার, বীজ সহ এগুলো আপনারা আমরা এক্সপেক্ট করব মিডিয়ার কাছে যে আপনারা এগুলো জনগণের সামনে একটু তুলে ধরবেন। এখানে সেচ সুবিধার জন্য সুবিধা পাবেন তারা, আবহাওয়া তথ্য, রোগবালাই, এসব নিয়ে মোট 10টা সুবিধা তারা পাচ্ছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে যেটা হয়েছে সেটা হলো অগ্রাধিকার দিয়ে বর্তমান সরকার কার্যক্রম গ্রহণ করেছে। আগামী 18 এপ্রিল শনিবার সারা দেশে উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসারদের নিয়ে আয়োজিত সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। এবং হামের প্রাদুর্ভাব নিয়ে আমরা গত ব্রিফিংয়ে কথা বলেছি, সেটা 5 এপ্রিল থেকে তো শুরু হয়েছে, এটা কন্টিনিউ করছে। আমরা আবার একটু ক্লিয়ার করি, আমরা খুব সিরিয়াসলি টিকা দেওয়া শুরু করলেও
যে পর্যায়ে আছে এটা কমে আসতে সময় নেবে, কারণ প্রত্যেকটা শিশুর শরীরে টিকা যাওয়ার পর ইমিউনিটি তৈরিতে সময় নেয় এবং আমাদের একটা অংশ শিশু কাভারেজের মধ্যে ছিলেন না। আমরা আবারও বলতে চাই এটা আগের একটা ব্যর্থতার সমস্যা, তারপরও এগুলো বলে আমাদের শিশুদের মর্মান্তিক মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা হসপিটালগুলোতে সর্বোচ্চ চেষ্টা করছি যারা আক্রান্ত হয়ে যাবে তাদেরকে যথেষ্ট সম্ভব সমর্থন দেওয়া, সাপোর্ট দেওয়া। কিন্তু আপনারা একটা জিনিস জানেন, আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, আবার একই সাথে যখন একই সেবা অনেকের প্রয়োজন হয়, বিশেষ করে আইসিইউর মতো সেবা, তখন এটা জটিল হয়ে যায়। তারপরেও সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এটাকে ঠিকভাবে ম্যানেজ করার জন্য যতটা সম্ভব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কক্সবাজার সি বিচ এবং বিভিন্ন স্থানে যে উচ্ছেদ অভিযান চলছিল অবৈধ স্থাপনা, সেটা কন্টিনিউ করছে। ব্যবসা, পরিবহন খাত এবং নির্মাণ খাতে যে কোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। আমি জানি আপনাদের মনে প্রশ্ন এখনই আসছে যে চাঁদাবাজি কি হচ্ছে না, উত্তর হচ্ছে এখনও হচ্ছে, কিন্তু আমরা জিরো টলারেন্স নীতি দিচ্ছি। আমরা দীর্ঘদিনের একটা কাঠামোবদ্ধ সমস্যাকে যখন মোকাবেলা করতে যাই, আমরা আশা করি জনগণ, সরকার কিছু সময় দেবে এটা নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু সরকার এই ব্যাপারে খুবই আন্তরিক। সীমান্ত হত্যা বন্ধে কঠোর বা খুবই আন্তরিক কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। কারাগার সম্পর্কে আমরা প্রায় বলি যেটা আসলে শাস্তি দিয়ে মানুষকে কতটুকু ভালো করা যায়, তার চাইতে এটা সংশোধনাগার হওয়া দরকার। মানুষকে ওখানে নিয়ে আটক করে শাস্তি দিয়ে তাকে শোধরানোর চেষ্টা চাইতে শোধনাগার, তাকে যেন সংশোধনাগার বানানো যায়, সেইটার আধুনিকায়নের কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুরু করেছে। আর মাদকের বিরুদ্ধেও একটা অভিযান পরিচালিত হচ্ছে, এটা রেগুলার অভিযান, কিন্তু এটার ব্যাপারে একটু সিরিয়াসলি এটা করার চেষ্টা হচ্ছে এখন। Next level, well done, side by side, free.